নজর রাখবো স্বরূপনগরের দিকে। ইবি ও ড্রাগ কন্ট্রোলের যৌথ অভিযানে সিল করে দেওয়া হলো স্বরূপনগরের বিথারি বাজারের একটি ওষুধের দোকান ও দুটি গোডাউন। প্রায় 10 ঘন্টা ধরে চলা তল্লাশির অভিযান। সূত্রের খবর, লয়েড মেডিকেল নামে একটি দোকানে অভিযান চালিয়ে নথিবিহীন ও অবৈধ ওষুধের বিপুল মজুত উদ্ধার করা হয়েছে। অভিযোগ, এই ওষুধ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচারের জন্যই রাখা হয়েছিল। জানা গিয়েছে, অভিযানের পর দোকানের মালিক শহীদুল মণ্ডল ও তার ছেলে লয়েড পলাতক। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে প্রশাসন। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি, ইবি ও ড্রাগ কন্ট্রোলের যৌথ অভিযানে সিল করে দেওয়া হলো স্বরূপনগরের বিথারি বাজারের একটি ওষুধের দোকান ও দুটি গোডাউন। প্রায় 10 ঘন্টা ধরে চলে তল্লাশি। সূত্রের খবর, লয়েড মেডিকেল নামে একটি দোকানে অভিযান চালিয়ে নথিবিহীন ও অবৈধ ওষুধের বিপুল মজুত উদ্ধার করা হয়েছে। অভিযোগ, এই ওষুধ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচারের জন্য রাখা হয়েছিল। জানা গিয়েছে, অভিযানের পর দোকানের মালিক শহীদুল মণ্ডল ও তার ছেলে পলাতক। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেখুন, তৃণমূলের আমলে যে সমস্ত অবৈধ জিনিস রমরমিয়ে চলতো, বিজেপির আমলে সে সমস্ত জিনিস চলবে না। এটাই হলো বাংলার পরিবর্তন। মানুষ এই ধরনের পরিবর্তন চেয়েছিল। বিতাড়িতে আজকে ইডি এবং স্বাস্থ্য দপ্তর মিলে যেভাবে একটা বেআইনি ওষুধের দোকানে রেড করেছে এবং বেআইনি ওষুধ পাওয়া গেছে, এবং সেই 1টা-1.5টা থেকে শুরু হওয়া রেড এইমাত্র শেষ হলো, সেখানে দোকান, অবৈধ দোকান সিল করে দেওয়া হয়েছে। প্রচুর অবৈধ ড্রাগ পাওয়া গেছে যেগুলো বাংলাদেশে চলতো। ওখানকার মালিক লয়েড এবং তার বাবা শহীদুল ডাক্তার নামে পরিচিত, তারা যেভাবে বাংলাদেশে ভুয়ো ওষুধ রপ্তানি করে কোটি কোটি টাকা কামিয়েছে, তৃণমূলের আমলে তারা প্রশ্রয় পেয়েছিল, বিজেপির আমলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা আগামী দিনে এই ধরনের চক্রান্ত স্বরূপনগর তথা বাংলায় হতে দেব না। ভারতীয় জনতা পার্টির সরকার এইগুলো দেখছে। আগামী দিনে এই ধরনের কোনো অবৈধ ওষুধের দোকান কিংবা এই ধরনের কারবার পশ্চিমবঙ্গে থাকবে না।